হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো 2025 সালের রেলওয়ে গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে আমি তোমাদের জন্য যে রিজনিং এর কোর্স শুরু করেছি, আজকে আমি তার 3 নম্বর ক্লাসটা করাবো। তো এই ক্লাসে আমি তোমাদের রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের রিজনিং এর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন করাবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগের ক্লাসে করিয়েছিলাম, তো এই ক্লাসেও ওই এক টাইপেরই করাচ্ছি, পরের ক্লাস থেকে আবার টাইপ চেঞ্জ হয়ে যাবে। দেখো কি এরকম দিয়েছে, মানে কি 7, 175 আর 5, মানে এদের তিনজনের মধ্যে একটা লজিক আছে। 6, 294, 7, এদের তিনজনের মধ্যেও একটা লজিক আছে। এবার কি বের করতে হবে আমাকে, এখানে যে চারটে অপশন দিয়েছে আমাকে বের করতে হবে যে এদের তিনজনের মধ্যে আর এদের তিনজনের মধ্যে কি লজিক আছে। এই দুটোর মধ্যে কিন্তু সেমই লজিক থাকবে। তা এই কোন লজিকটা এই নিচের অপশন গুলোর মধ্যে কাজ করছে। আচ্ছা দেখো, 7 আর 5 আর 175, তা 7 5 গুণ করলে হয় 35। আচ্ছা, 5 এর স্কোয়ার করলে হয় 25, 25 কে 7 দিয়ে গুণ করলে দেখো 175 আসছে। আবার নিচে কত 7 রয়েছে, এই 7 এর স্কোয়ার করলে হয় 49, 49 কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে আমার 294 আসছে। তাহলে কি লজিক হলো, লাস্টে যেটা থাকছে তার স্কোয়ার, মানে 5 এর স্কোয়ার গুণ 7, এটা করলেই দেখো আমার এই মাঝের সংখ্যাটা চলে আসছে, তাই না? আর এখানেও তাই করবো, লাস্টের সংখ্যাটার স্কোয়ার মানে 7 এর স্কোয়ার গুণ প্রথম সংখ্যাটা মানে 6, এটা করলেই আমার এই মাঝের সংখ্যাটা চলে আসছে। এখানে বেশিরভাগই দেখো প্রথম আর লাস্টেরটাকে দিয়ে মাঝেরটাকে আনতে হবে, বেশিরভাগ ইয়েতে, কোনো সময় চেঞ্জও হতে পারে, ঠিক আছে? তাহলে এবার দেখবো এদের মধ্যে কোনটাতে সেটা মিল খাচ্ছে। মানে 8 এর স্কোয়ার গুণ 3 যদি আমি করি, 8 এর স্কোয়ার মানে কত 64 গুণ 3 করলে কত হয় 192 আসে। তাহলে দেখো আমার প্রথম অপশনেই কিন্তু চলে আসলো। তাহলে আমার উত্তর কোনটা হবে, অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা এখানে কি দেখেছি, 4 রয়েছে, 3 রয়েছে আর 16 রয়েছে, আর একটা কি নিচে 3, 5 আর 19 রয়েছে। তাহলে এটা কি লজিকে পড়তে পারে দেখো। আচ্ছা দেখো কি রয়েছে, 4, 3 আর 16, 4 আর 3 গুণ করলে হয় 12, 12 সাথে 4 যোগ করলে হয় 16, আর 3 5 গুণ করলে হয় 15, 15 সাথে 4 যোগ করলে হয় 19। তাহলে দেখো এখানে কি লজিক রয়েছে, প্রথমটা আর দ্বিতীয়টা গুণ করবো, মানে 4 গুণ 3 করব, তার সাথে 3 4 হয় 12, তার সাথে যদি 4 যোগ করি তাহলে দেখো লাস্টের সংখ্যাটা আসে মানে 16 আসে। এখানেও কি সেই লজিক কাজ করছে, দেখি 3 গুণ 5, 3 গুণ 5 করলে কত হয় 15, তার সাথে যদি 4 যোগ করি তাহলে আমার 19 চলে আসে। তার মানে কি করব, প্রথমের দুটোর গুণ তার সাথে 4 যোগ করলে লাস্টের সংখ্যাটা আসে। এখানেও তাই হলো। তাহলে আমার উত্তরে কি হবে, প্রথমের দুটোর গুণ তার সাথে 4 যোগ করে লাস্টের সংখ্যাটা আনবো। তা 5 আর 2 এর গুণ করলে কত হয় 10 হয়, 10 এর সাথে 4 যোগ করলে কি 49 আসে? হবে না। 3 আর 2 গুণ করলে কত, 3 দুগুণে 6, 6 এর সাথে 4 যোগ করলে কি 12 আসে? আসে না, হবে না। 8 একে 8, 8, 8 এর সাথে 4 যোগ করলে কি 18 আসে? আসে না। 8 দুগুণে 16, 16 এর সাথে 4 যোগ করলে 20 আসে। তাহলে কি হবে, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এখানে কি বলছে, বলছে 20, 42 সেটা কার সাথে সমান, 25, 52 সেটা আবার কি হলো, তাহলে 18 সাথে কত সমান হবে। দেখো 20 আর 42 কি, 20 কে যদি আমি ডবল করি, 20 গুণ 2 করে তার সাথে যদি 2 যোগ করি তাহলে দেখো 42 আসে। 25 গুণ 2 করলে হয় 50, তার সাথে 2 যোগ করলে 52 আসে। তাহলে কি লজিকে পড়ছে, 20 গুণ 2 যোগ 2, মানে প্রথমে যেটা থাকছে সেটা গুণ 2 যোগ 2, প্রথমে যেটা থাকছে সেটা গুণ 2 তারপরে যোগ 2, তাহলে পরের সংখ্যাটা আসছে। তাহলে এখানেও কি হবে, 18 পরে কত আসবে, 18 গুণ 2 যোগ 2 মানে কত, 18 দুগুণে 36 যোগ 2 মানে কত হচ্ছে 38 হচ্ছে। তার মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি রয়েছে, এটা রয়েছে 14, 203, তার সাথে কে রয়েছে 16, 264 আর 18 কত। আচ্ছা দেখো 14 যদি আমি স্কোয়ার করি তাহলে হয় 196, 196 এর সাথে 7 যোগ করলে হয় 203। আচ্ছা এখানে 16 স্কোয়ার করলে হয় 256, তার সাথে 8 যোগ করলে হয় 264। দেখো তাহলে কিরম টাইপের লজিকে পড়ছে, মানে 14 স্কোয়ার যোগ 14/2, তবেই 203 আসছে, তাই না? মানে যেই প্রথমে যেই সংখ্যাটা ছিল তার স্কোয়ার করব প্লাস সেইটা বাই 2। এখানেও তাই দেখো 16 স্কোয়ার যোগ 16/2, এই 16/2 করলেই তো 8 আসছে, সমান সমান 264। মানে কোন লজিকে পড়ছে, প্রথমে যেইটা রয়েছে তার স্কোয়ার যোগ সেইটা বাই 2 করে পরের সংখ্যাটা আসছে। তাহলে এখানেও তাই হবে। তাহলে কি হবে, 18 স্কোয়ার যোগ 18/2, 18 স্কোয়ার করলে কত হয় 324 হয়, যোগ 18/2 মানে 9, মানে কত হয় 324 আর 9 যোগ করলে হয় 333, মানে অপশন সি হবে। তারপরেরটা দেখো কি রয়েছে, বলছে 4, 8, 8 এর সাথে 32, তাহলে 12 এর সাথে কত। আচ্ছা 4 এর সাথে যদি 2 গুণ করি 8 হয়, 8 এর সাথে 2 গুণ করলে কিন্তু 32 আসে না। 4, 8, 8, 32। আচ্ছা দেখো 4 এর যদি স্কোয়ার করি তাহলে হয় 16,
16 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 8, আবার 8 এর স্কোয়ার করলে হয় 64, 64 কে 2 দিয়ে ভাগ করলে হয় 32। তাহলে কোন লজিকে পড়ছে? প্রথমে যেটা রয়েছে তার স্কোয়ার বাই 2 করলে দেখো পরের সংখ্যাটা আসছে, মানে 16/2 করলে 8 আসছে, এখানেও তাই। 8 এর স্কোয়ার বাই 2 মানে 64/2 মানে 32। তাহলে এখানে কত হবে? 12 স্কোয়ার বাই 2, 12 স্কোয়ার করলে কত হয়? 144/2 মানে কত হবে? 72 হবে। অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে 15 সাথে 180, 17 সাথে 204 হলে 21 সাথে কত যাবে? দেখো 15 কে যদি আমি 12 দিয়ে গুণ করলে তাহলে 180 আসে, 17 কে 12 দিয়ে গুণ করলে দেখো 204 আসে। তাহলে কি লজিক? প্রথমটা ইন্টু 12 করলে পরেরটা আসছে 15 গুণ 12। এখানে কি লজিক আসছে? 17 গুণ 12। তাহলে এখানে কি আসবে? 21 গুণ 12 করলে যেটা আসে। 21 গুণ 12 করলে কত হয়? 12 একে 12, 2 হাতে 1, 12 দুগুণে 24, এটাকে 25 মানে কত হচ্ছে? 252। অপশন বি। তারপরেরটা দেখো কি রয়েছে, বলছে 18 সাথে 96, 22 সাথে 116, 23 সাথে কত? 18 সাথে 96, 5 18 90 যোগ 6, 22, 5 22 সঙ্গে 110 যোগ, আচ্ছা এখানে দেখো 18 থেকে 96 আমি কি করে পাই? 18 গুণ 5 মানে 90 যোগ 6 করলে দেখো 96 আসে। এখানেও তাই, 22 থেকে 116 কি করে পাই? 22 গুণ 5 মানে 110 হলো, যোগ 6 করলে 116 আসছে। তার মানে কি কোন লজিক কাজ করছে? প্রথমে যেটা থাকছে সেটা ইন্টু 5 যোগ 6, প্রথমে যেটা থাকছে সেটা ইন্টু 5 যোগ 6। তাহলে এখানে কি বসবে? 23 আছে মানে 23 গুণ 5 যোগ 6, 23 গুণ 5 করলে কত হয়? 115 হয়, যোগ 6 মানে কত হবে? 121 হবে। অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা দেখো এটা কি রয়েছে, বলছে কত? 15, 24, 35, 48 আর 63 সাথে কত হবে? তাহলে কত কত রয়েছে? 15 সাথে রয়েছে দেখো 24 রয়েছে। তাহলে 15 আর 24 কি করে হতে পারে? 15 আর 24, তারপরে দেখো 35 আর 48, তারপরে 63 আর কত হবে? আচ্ছা এটা তাহলে কি করে করা যেতে পারে? দেখো 15 সাথে 24 মানে 15 আসে, দেখো 24 মানে 25 থেকে 1 35, এগুলো দেখো সবগুলোই কি রয়েছে? 15 মানে দেখো 16 মাইনাস 1 করলে 15 আসে, 25 মাইনাস 1 করলে 24 আসে, আবার 36 মাইনাস 1 করলে 35 আসে। তাহলে দেখো সবার বর্গ থেকে যদি এক এক করে বাদ দিই তবে দেখো এই সংখ্যাগুলো আসছে। মানে 15 কে কি লিখছি? 4 স্কোয়ার বিয়োগ 1, 24 কি? 5 স্কোয়ার বিয়োগ 1, আবার 35 কি? 6 স্কোয়ার বিয়োগ 1, তাই না? 36 থেকে এক বাদ দিলে 35 আসে। 48 কি? 7 স্কোয়ার বিয়োগ 1। তাহলে দেখো 4 এর সাথে 5 আসছে, 5 স্কোয়ার বিয়োগ 1, 6 স্কোয়ার বিয়োগ 1 এর সাথে 7 স্কোয়ার বিয়োগ 1, এটা কত? 63 মানে কত? 8 স্কোয়ার বিয়োগ 1। তাহলে এর পরের সংখ্যাটা কত হবে? 9 স্কোয়ার বিয়োগ 1, তাই না? 9 স্কোয়ার বিয়োগ 1 করলে কত? 81 মাইনাস 1 করলে কত হয়? 80 হয়। তার মানে অপশন এ হবে। তারপরেরটা এটা দেখো কি রয়েছে, 3 এর সাথে রয়েছে 25, 7 এর সাথে রয়েছে 81, তাহলে 11 এর সাথে কত? আচ্ছা 25 মানে দেখো তোমার 5 এর স্কোয়ার, 81 মানে 9 এর স্কোয়ার। তাহলে দেখো 3 রয়েছে আর এখানে 5 স্কোয়ার হলো, মানে প্রথমটা যেটা রয়েছে সেইটা প্লাস 2 তার স্কোয়ার করলে পরেরটা আসছে। তাহলে এখানে 7 আছে মানে 7 যোগ 2 তবেই তো 9 হয়, তার স্কোয়ার করলে পরেরটা। তাহলে এখানে কত বসবে? প্রথমে কত আছে? 11 রয়েছে, তাহলে 11 যোগ 2 তার স্কোয়ার করব, তাহলে কত হয়? 13 স্কোয়ার মানে কত? 169 হবে। তার মানে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি রয়েছে, এটা হচ্ছে 8 এর সাথে 67, 10 এর সাথে 107, 17 এর সাথে কত? আচ্ছা দেখো 8 এর স্কোয়ার করলে কত হয়? 64, 64 এর সাথে 3 যোগ করলে হয় 67। এখানে দেখো 10 এর স্কোয়ার করলে হয় 100, 100 এর সাথে 3 যোগ করলে 103 হয়। তাহলে কি করে আসছে? প্রথমে যেটা রয়েছে তার স্কোয়ার যোগ 3 মানে 8 এর স্কোয়ার যোগ 3 করলে পরেরটা আসছে। এখানেও তাই, 10 এর স্কোয়ার যোগ 3 করলে পরেরটা আসছে। তাহলে এখানে পরেরটা কি হবে? 17 স্কোয়ার যোগ 3 করলে, 17 স্কোয়ার করলে কত? 289 যোগ 3 মানে কত হবে? 292। তার মানে অপশন ডি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে 2 4 আর 18, তারপরে দেখো 4 6 আর 50। আচ্ছা 2 4 আর 18, 2 4, 4 স্কোয়ার মানে 16 যোগ 2 করলে 18 আসে, কিন্তু 6 স্কোয়ার যোগ 4 করলে 50 আসছে না, তাহলে এইভাবে হবে না। 18 ভাগ 2 করলে হয় 9, 4 স্কোয়ার 50 ভাগ 4 যায় না, 4 6 24, 4 6 24, 4 দুগুণে 8, 8 গুণ 2। আচ্ছা দেখো এখানে দেখো কি আসতে পারে,
আমি যদি প্রথম দুটোকে গুণ করি তাহলে 4 দুগুণে 8 হয়, 8 থেকে 18 কি করে হয়, 8 এর সাথে আবার যদি 2 গুণ করি তাহলে হয় 16, তার সাথে যদি 2 যোগ করি তাহলে হয় 18। তার মানে প্রথম দুটোর গুণ করলাম 8 হলো, তাকে আবার ডবল 2 দিয়ে গুণ করলাম আর 2 দিয়ে যোগ করলাম। এখানে কি করব, 4 6 কত হয় 24, প্রথম দুটোর গুণ করলে হয় 24, সেটাকে আবার 2 দিয়ে গুণ করবো তাহলে কত হলো 24 দুগুণে 48, তার সাথে যদি 2 যোগ করি তাহলে দেখো 50 আসে। ঠিক আছে, মানে কি কোন লজিক কাজ করছে, প্রথম দুটোর গুণ তার আবার গুণ 2 দিয়ে গুণ করে তাকে আবার তার সাথে আবার 2 যোগ করতে হবে, তবে এই পরের সংখ্যাটা লাস্টের সংখ্যাটা আসে। তাহলে একই লজিকে এখানে দেখি ফেলি, এখানে কত আছে 5 আর 4, 4 5 হয়ে যায় 20, 20 কে আবার 2 দিয়ে গুণ করলে 40, তাহলে 18 কোনোদিন আসবে না। পরেরটা দেখি 5 দুগুণে 10, 10 কে 2 দিয়ে গুণ করলে 20, 20 সাথে আবার 2 যোগ করলে 49 কোনোদিন আসবে না। এখানে দেখি 6 7 42, 42 কে 2 দিয়ে গুণ করলে 84 হয়ে যাচ্ছে, কোনোদিন 65 আসবে না। লাস্টের অপশন দেখি 3 5 15, 15 কে 2 দিয়ে গুণ করলে হয় 30, 30, আচ্ছা তাহলে এটা কি হবে 3 গুণ 5 মানে 15 হলো, গুণ 2 করলে 30 হলো, 2 গুণ করছি আর প্লাস 2 করছি, তাহলে দেখো 32 আসছে। তার মানে কোন লজিকে পড়ছে, এই অপশন ডি টা হবে, ডি এর লজিকটা ঠিক আছে। ঠিক আছে, তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে 27 140 22 115, তাহলে 32 এর সাথে কত যাবে, 27 থেকে 140 মানে দেখো 27 কে 5 দিয়ে গুণ করলে হয় কত 135, আর তার সাথে 5 যোগ করলে হয় 140, এখানে দেখো 22 কে 5 দিয়ে গুণ করলে হয় 110, তার সাথে 5 যোগ করলে 115, তাহলে কি লজিকে পড়ছে, প্রথমটা গুণ 5 মানে 27 গুণ 5 যোগ 5 সেটা করলে এই 140 আসে, এখানেও তাই, প্রথমটা মানে 22 গুণ 5 যোগ 5 করলে 115 আসে, তাহলে এখানে কত হবে 32 গুণ 5 যোগ 5, 32 গুণ 5 করলে কত হয় 160 হয়, যোগ 5 মানে 165 হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি বলছে, বলছে 12 61 আর 7, 15 61, এই 15 51 আর 6, 12 61, 12 61 থেকে 12 বাদ দিলে হয় 49 মানে 7 স্কোয়ার, 51 থেকে 15 বাদ দিলে, আচ্ছা দেখো এই 61 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে হয় কত 49, আচ্ছা বা আমি এখানে লাস্টেরটার স্কোয়ার যোগ যদি 12 করি তবে দেখো মাঝেরটা আসে, মানে 7 স্কোয়ার যোগ 12, লাস্টেরটা মানে 7 স্কোয়ার যোগ প্রথমেরটা মানে 12 যদি করি তাহলে কত হয় 49 যোগ 12 করলে হয় 61, এখানেও তাই দেখি আসে নাকি, 6 স্কোয়ার মানে কত, আচ্ছা 6 স্কোয়ার যোগ প্রথমেরটা মানে 15 সমান সমান কত আসে, 6 স্কোয়ার মানে 36 যোগ 15 করলে মাঝেরটা চলে আসছে, তাহলে আমার কি লজিকে পড়ছে, লাস্টেরটার স্কোয়ার যোগ প্রথমটা করে মাঝেরটা আসবে, তাহলে 4 স্কোয়ার মানে কত 16, 16 আর 12 যোগ করলে 28, 46 আসছে না, হবে না। 5 স্কোয়ার কত 25, 25 যোগ 20 করলে হয় 45, 54 আসছে না, তাহলে হবে না। 9 স্কোয়ার কত 81, 81 যোগ 16 করলে 70 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ তো এটাও হবে না। 8 স্কোয়ার কত 64, 64 সাথে যদি 14 যোগ করি তাহলে 78 আসে, মাঝেরটা চলে আসে, তার মানে এইটাই ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি বলছে, 6:150, 4:36 আর 5 কত, 6:150, 4:36, 4 কে 9 দিয়ে গুণ করলে হয় 36, 6 কে 25 দিয়ে গুণ করলে হয় 150, 6 কে যদি আমি 25 দিয়ে গুণ করি তবে 150 হয়, 4 কে যদি আমি 9 দিয়ে গুণ করি তবে 36 হয়, আচ্ছা 25 মানে হচ্ছে 5 স্কোয়ার 4, আচ্ছা দেখো তাহলে এটা কি আকারে পড়ছে, 4 গুণ 5 এর স্কোয়ার, এটা কি 4 গুণ 3 এর স্কোয়ার, 4 5 আর 3 এর মধ্যে তো কোনো মিল নেই, কিন্তু মিল আছে, কিরকম মিল, দেখো 6 গুণ 5 স্কোয়ার মানে কি 6 মাইনাস 1 তার স্কোয়ার, এখানে কি 4 গুণ 4 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে যেটা দিয়ে গুণ করছি সেইটা ইনটু সেটা মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে কি প্রথমে যেটা ছিল সেইটা ইনটু সেটা মাইনাস 1 তার হোল স্কোয়ার করলে পরেরটা আসছে, এখানেও তাই, প্রথমে কত ছিল 4 ছিল সেইটা ইনটু সেটা মাইনাস 1 মানে 3 স্কোয়ার করলে আমার 36 আসছে, তাহলে এখানে কত হবে 5 রয়েছে, মানে 5 গুণ 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে কত হবে 5 গুণ 5 মাইনাস 1 করলে কত হয় 4, 4 এর স্কোয়ার করলে কত হয় 16, মানে 5 16 কত হবে 80 হবে, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 5 21 আর 2, আচ্ছা 5 এর স্কোয়ার করলে হয় 25, 2 এর স্কোয়ার করলে হয় 4, 25 থেকে 4 বাদ দিলে হয় 21, ঠিক আছে, 7 এর স্কোয়ার করলে হয় 49, 4 এর স্কোয়ার করলে হয় 16, 49 থেকে 16 বাদ দিতে, দেখো এখানে কি লজিক পড়ছে, 5 এর স্কোয়ার করলে হয় কত, 5 এর স্কোয়ার মাইনাস প্রথমটা স্কোয়ার মাইনাস যদি লাস্টেরটা স্কোয়ার করি তাহলে দেখো মাঝেরটা আসে, 5 এর স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার করলে দেখো 21 আসে, কারণ 5 এর স্কোয়ার 25 মাইনাস 4 করলে কত 21 আসে,
পরেরটাও দেখি 7 স্কোয়ার মাইনাস লাস্টেরটা মানে 4 স্কোয়ার করলে কত হয়? 7 স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16। তো 49 থেকে 16 বাদ দিলে এই 33 মাঝেরটা চলে আসে। তাহলে আমার কোন লজিকে পড়ছে? প্রথমটা স্কোয়ার মাইনাস লাস্টেরটা স্কোয়ার সেটা করলে মাঝেরটা আসে। আচ্ছা তাহলে প্রথমটা দেখি 6 স্কোয়ার মানে কত? 36। 36 থেকে 8 স্কোয়ার মানে 64, বাদ যায় না, এটা হবে না। তারপরটা কি 10 স্কোয়ার মানে 100, 3 স্কোয়ার মানে 9, 100 থেকে 9 বাদ দিলে 93 আসে না, এটাও হবে না। তারপরটা কি 8 স্কোয়ার, 8 স্কোয়ার থেকে 9 স্কোয়ার, এটা তো বাদ দেওয়া যায় না, হবেই না। তারপরটা কি 31 স্কোয়ার থেকে 3 স্কোয়ার বাদ দিলে 24 আসে না, এটাও হবে না। আচ্ছা এখানে অপশনে তাহলে ভুল আছে, হ্যাঁ, বা অন্য কিছু ছিল, হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, আমার এই লজিকেই পড়ছে এটা, হ্যাঁ। বা এখানে যদি 93 জায়গায় যদি 91 থাকতো তাহলেও হতো, ঠিক আছে। যাই হোক, এই লজিকটা এরকম। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি রয়েছে, বলছে 13 সাথে রয়েছে 96, ওদিকে 18 সাথে রয়েছে 131, তাহলে 14 সাথে কত? 13 সাথে 96, 7 13 91 যোগ 5, আচ্ছা, আর 7 18 126 যোগ, আচ্ছা দেখো এখানে কি লজিকে পড়ছে, 13 কে যদি আমি 7 দিয়ে গুণ করি তাহলে হয় কত? 7 13 91, তার সাথে 5 যোগ করলে হয় 96। এখানেও দেখো তাই ওই লজিকেই পড়ছে, এখানেও দেখো ওই লজিকেই পড়ছে। কোন লজিক হবে? 18 গুণ 7 করব, তার সাথে যোগ 5 করব, তবে দেখো 131 আসে। 18 যোগ গুণ 7 করলে হয় কত? 126, তার সাথে 5 যোগ করলে হয় 131। তার মানে কি প্রথম সংখ্যাটার সাথে 7 গুণ করব, তারপরে 5 যোগ করব, মানে 14 গুণ 7 যোগ 5। 14 গুণ 7 করলে কত হয়? 7 14 হচ্ছে 98 যোগ 5 মানে কত? 103। তার মানে কোনটা হবে? অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কি বলছে, 12 13 আর 313, 7, আচ্ছা 7 1 আর 50 কি? 7 স্কোয়ার আর 1 স্কোয়ার যোগ করলে দেখো 50 আসে। 7 স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার আর লাস্টেরটা স্কোয়ারের যোগ করলে দেখো মাঝেরটা আসছে, মানে 7 স্কোয়ার যোগ 1 স্কোয়ার করলে 50 আসে। এখানে কি তাই আসছে? 12 স্কোয়ার, 12 স্কোয়ার করলে হয় 144, আর 13 স্কোয়ার করলে হয় 169। এই দুটো যদি আমি যোগ করি, 144 আর 169 যোগ করলে কত হয়? 4 9 13 3 হাতে 1, 6 রেখে 7 4 করে 1 হাতে 1, 1 রেখে 2 রেখে 3। তাহলে দেখো প্রথমটা স্কোয়ার আর লাস্টেরটা স্কোয়ার করে দেখো, ওদের যোগ করে আমার মাঝেরটা আসছে। তাহলে এখানে দেখি কোনটাতে আসে। 12 স্কোয়ার মানে 144, 12 স্কোয়ার মানে 140, দুটো 140 যোগ করে কোনোদিন এটা আসবে না। 9 স্কোয়ার মানে 81, 3 স্কোয়ার মানে 9, 81 আর 9 যোগ করলেই আমার 90 আসে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা কি বলছে দেখো, বলছে 35:21 আর 20:12 হলে 40 কত? 35:21, তফাৎ হচ্ছে 14, এখানে তফাৎ 8, তফাতে হবে না, 5 7 35, 7 গুণ 3। আচ্ছা এটা 35 কে লেখা যায় হচ্ছে 7 গুণ 5, আর তার সাথে রয়েছে 7 গুণ 3। 20 কে লেখা যায় হচ্ছে 4 গুণ 5, 4 গুণ 3, হ্যাঁ 4 গুণ 5 ইস্টু 4 গুণ 3। দেখো এখানে দুটোই 7 রয়েছে, 7 গুণ 5 করলাম, 7 গুণ 3 করলাম। এখানে দুটোই 4 রয়েছে, 4 গুণ 5 আর 4 গুণ 3 করলাম। আবার 40 কে কি লেখা যায়? 40, আচ্ছা সবার প্রথমে দেখো আমার গুণটা লেখা ভুল হলো, এটাকে আমি কি লিখতে পারি? 5 গুণ 7 করলাম আর 3 গুণ 7 করি, ঠিক আছে, মানে দুটোই প্রথমে 5 গুণ হচ্ছে, তারপর একটা 3 গুণ হচ্ছে, আর প্রত্যেকে এখানে 7 ছিল। এখানেও যদি আমি প্রথমে 5 গুণ করি তাহলে 5 গুণ 4, আর পরেরটার সাথে 3 গুণ করলে 3 গুণ 4, ঠিক আছে। তাহলে এখানে আমার কত হচ্ছে? 5 গুণ 8 গুণ হচ্ছে, তাই না? তবে তো 40 আসে। তাহলে পরেরটার সাথে কত গুণ হবে? 3 গুণ 8 গুণ হবে, মানে প্রত্যেকটা সেম জিনিস গুণ হচ্ছে। তাহলে 3 গুণ 8 গুণ করলে কত হয়? 3 8 24 হয়, মানে অপশন 24 আছে, হ্যাঁ অপশন এ হবে, ঠিক আছে। এটা দেখো একটু জটিল আছে, মানে দুটোই সেম জিনিস গুণ করছে। প্রথমেরটা দেখো দুটোর সাথেই 7 গুণ করেছে, তাহলে আমি 5 গুণ 7 আর 3 গুণ 7, প্রথমটার সাথে 5 গুণ করে 7 আর পরেরটার সাথে 3 গুণ করে 7 করলে 21 আসে। 20 আর 12টা ধরি, মানে 5 গুণ 4 করলে 20 হয়, আর 3 গুণ 4 করলে 12 হয়, মানে একটার সাথে 5 গুণ তারপরটার সাথে 3 গুণ। তাহলে এটা কত? 5 গুণ 8 করলে 40, তার মানে পরেরটার সাথে 3 গুণ 8 করতে হবে, 24 আসবে, ঠিক আছে। তো আজকের ক্লাসে তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।